Krishna Hare
जपे उभेरा जपे उभेरा शिव जपे उभेरा
সঙ্গ তে হবে সঙ্গে
বৃন্দাবনে কবে বাজাবো বৃন্দাবনে কবে বাজাবো বৃন্দাবনে কবে বাজাবো আর কবে বাইরি বসে মধুর বৃন্দাবন ওই চরণে মধ্যে থাকে ওই চরণে মধ্যে থাকে শ্রীমন মহাপ্রভুর অপার করুণায় সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আপনাদের কাছে এসেছি আমার গৌর গোবিন্দের কথা বলার জন্য। আমাদের উপর দিয়ে যে দুর্যোগ গেল এখনো দুর্যোগ কাটেনি, কারণ এই দুর্যোগকে নিয়ে আমাদের বাঁচতে হবে, এই দুর্যোগকে নিয়ে পথ চলতে হবে। সমস্ত কিছু ভুলে গেছে, কিন্তু হরিনামে কিন্তু এখনো বাধা রয়েছে। চিরকালই কিন্তু হরিনামেতে বাধা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বললেন, কি বলছেন? জনা জনা
ধর্মের প্রতি বাধা বিপত্তি আসে, হে অর্জুন, আমি চিরকালই এই ধর্মকে স্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য আমি যুগে যুগে আমি অবতীর্ণ হয়েছি। তাই সত্য, ক্রেতা, কাপড়, কলিযুগে কি হলেন না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে সকলকে হরিনাম দিয়েছেন, সকলকে বলছেন এসো ভাই নাম গাই, কৃষ্ণ
ভগবানের কৃপা লাভ করা যাবে। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার ভগবানের কৃপা লাভ করেছিলেন শুধুমাত্র শ্রবণ করে। শাস্ত্র বলছে মহারাজ পরীক্ষিত তিনি শ্রবণ করে কৃষ্ণচরণ লাভ করেছিলেন। তাই শ্রবণ করতে হবে, মন প্রাণ দিয়ে শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? দূরে যাবে দূরে যাবে তব জালা তোমরা নাও নামের মালা। আধ্যাত্মিক, আদি দৈবিক। আদি ভৌতিক না, ভূতের মধ্যে আমরা বাস করি। আমরা ভূতের মধ্যে বাস করছি, আমার সংসারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব রয়েছে, এরা কি ভূত? বলছে না, এই পৃথিবীটাই কিন্তু ভূত দিয়ে সৃষ্টি হয়েছে। কি ভূত? না পঞ্চভূত। এই পঞ্চভূতের মধ্যেই আমরা বাস করছি। এই ভূতকে ছেড়ে আমরা থাকতে পারি না, থাকতে পারবো না। ভূতের সমস্ত জিনিস খাচ্ছি, ভূত আমাদের মধ্যে কাজ করছে। তাই আদি ভৌতিক, আদি দৈবিক, দৈব অর্থাৎ ভূতের মধ্যে যে খাবার দাবার তৈরি হচ্ছে, এই খাবার দাবার খেয়ে আমাদের কি হচ্ছে না, জৈব ঘর। এই জৈবকে কারণে গিয়ে আমরা যাই কার কাছে? ওঝার কাছে যাই, বাড়ি যাই, আর ডাক্তারের কাছে যাই। কেউ বন্ধুর কাছে যায়, আমি তো বন্ধুর মধ্যে দিন কাটাচ্ছি, আপনি আমাকে একটা পথ বলে দিন। তান্ত্রিক গুরুর কাছে গেলে তান্ত্রিক গুরু তাকে মাধুরী পাগল ওঝার কথা বললেন, সে কোনো বাপারের কথা বললেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আধ্যাত্মিক রোগটা কিন্তু ছাড়ে না। গীতায় বলছেন কারণ বাধিতে যাচ্ছে মা ফলে সুতরাং। তুমি যেমন কর্ম করবে, কর্ম অনুযায়ী তুমি ফল লাভ করবে। তাই সমস্ত রোগকে দূর করা যায়, কিন্তু আধ্যাত্মিক রোগ দূর করতে গেলে হরিনাম শ্রবণ করতে হবে। তাই সনাতন গোস্বামী জগন্নাথী মহাপ্রভুকে বললেন যে আমি কেন মোর ঝাড়ে তা করতে হয়, ইহা নাহি জানি আমি কইছি হিত হয়। আমার কিসে মঙ্গল হবে, কিসে হিত হবে, তুমি কৃপা করে আমাকে বলো। মহাপ্রভু বললেন জীব লিপ্ত কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, ভুলে কারণে মায়া পিচাসী গলায়
तब जाला तोमरा नाम गो नामेर माला নবদ্বীপের সমস্ত সমাজগারকে অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, পদদলিত সেই মানুষদের মহাপ্রভু হরিনাম দান করলেন। সকলকে বললেন, দেখো কলির যুগে যাব পূজা ধর্ম কিছু নাহি, তোমরা কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তোমার বাক্যকে আমরা মাথায় রেখে আমরা ঘরে ফিরে যাব। আমরা কেউ কিন্তু অন্য কিছু করব না। তোমার বাক্যকে শিরোধার্য করে আমরা ঘরে ফিরে যাব আর বদন ভরে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे।
প্রধান যে এখনকার নবদ্বীপে আপনারা যারা যাবেন সব জায়গাতে হরিকীর্তনে শব্দ পাবেন এবং হরিনাম শুনতে পাবেন, কিন্তু তখন আজ থেকে 550 বছর আগের কথা বলছি। নবদ্বীপে ওই ঢাক ঢোল ছাড়া আর জয় মা জয় তারা আর কারণ বাড়ি ছাড়া কিন্তু মায়ের পুজো হতো না। তান্ত্রিকদের দাপাদাপি ছিল, তাই তারা বলছেন ও চলে গেল, সব চলে গেল, সব চলে গেল, কানের মাথা খেয়ে ফেললো। ওহে তর্কচঞ্চলে বিদ্যা পাবে ন্যায়রত্ন, তোমরা হচ্ছ সমাজের মোড়ল। একটা কিছু বিহিত করো, নইলে নদীতে থাকা দায় হয়ে যাবে। ঠিকই তো, কিন্তু আমি কি করব? আমার তো কিছু করার নেই। আজকালকার ছেলে ছোকরা তো আমাদের মান্যি গণ্যি করে না, হয়েছি বলে আমাদের দাম কমে গেছে। কিন্তু তুমি যদি বিহিত না করো আমরা কার কাছে যাব? তুমি হচ্ছে সমাজের মাথা। দেখো, আমরা যদি নিমায়ের বিরুদ্ধে কিছু করতে যাই তাহলে নবদ্বীপের সমস্ত লোকজন বলবে ওই বুড়োগুলোর বিরতি হয়েছে, নিমাইকে সহ্য করতে পারছে না। কারণ নিমাই অল্প বয়সে পণ্ডিত হয়েছে তো, তাই নিমাইকে সহ্য করতে পারছে না। তাই এমন একটা বুদ্ধি কাজে লাগাতে হবে, সাপও মরবে লাঠিও ভাঙবে। সবাই মিলে বলে উঠলেন কি বুদ্ধি, কি বুদ্ধি, কি বুদ্ধি জানো? আচ্ছা, দেশের রাজাকে, মুসলমান, আর দেশে যারা বাস করে মুসলমান, আমরা তো সব মুসলমান, আমরা কাগজের পণ্ডিত বন্ধ না, যা বলবে সবাইকে গুলিয়ে ফেলো না। তাই এই দেশটা হচ্ছে মুসলমান, দেশের রাজা হচ্ছে চাঁদ কাজী। চাঁদ কাজীর ওপরে কে? না, নবাব হোসেন শাহ। আমরা যদি নিমায়ের নামে নিয়ে কিছু বলতে পারি তাহলে কান ভাঙানে দিলে ওই হুজুর বিশ্বাস করবে, আর বিশ্বাস যদি করাতে পারে আমাদের কাজ হাসিল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? কি করতে হবে জানো? চলো 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 মিয়াপুরে, চলো 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 মিয়াপুরে যাই গো, চলো চলো মিয়াপুরে যাই গো, চলো 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 মিয়াপুরে। কেন জানো? নালিশ করিতে, নালিশ করিতে, নালিশ করিতে, কাজীর বাড়িতে নালিশ করিতে। চলো 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 মিয়াপুরে। Oh,
যেখানে গেলে কাজী সমাধি দেখা যায়, যেখানে গেলে ইস্কন মঠ দেখা যায়, যেখানে গেলে চৈতন্য মঠ দেখা যায়, যেখানে গেলে নিমায়ের মঠ দেখা যায়। এই জায়গাটা পরবর্তীকালে মায়াপুর নাম দেওয়া হয়েছে, এক সময় নাম ছিল মিয়াপুর। ইতিহাস সাক্ষী, আমরা ইতিহাসকে সব উল্টে পাল্টে ঘেটে ইতিহাসকে আমরা বিকৃতি করে দিচ্ছি, কিন্তু অতীত এখনো কথা বলে। তাই আজকে সেই মিয়াপুরে আজকে নবাব হোসেন শাহর দৌহিত্র মলয় চাঁদ কাজী যেখানে বাস করতেন, ঠিক সেখানে এসে বাড়ির দরজার সামনে বলছেন, জয় হোক কাজী সাহেবের জয় হোক, তখন বিবার উদ্যোগে ছিলেন মলয় চাঁদ কাজী। মলয় চাঁদ কাজী তার অনুচরকে দেখে বলছেন, গিয়া শুনছেন দাও তো দেখে এসো তো, দৌড়তে দৌড়তে গিয়ে দেখছি দেখি কার্য ব্যাপার। আবার ঘুরে গিয়ে দেখলাম জানেন, যারা আমাদের গায়ের বাতাস গায়ে লাগছে, ওই গানের জলে স্নান করে করে তারা এসেছে আমাদের রানে, চলে যায়, আমাদের ধারে কাছে আসে না, কারণ আমাদের গায়ের বাতাস তাদের গায়ে লাগলে তারা অপবিত্র হবে, ওই গানের জলে স্নান করতে হবে। সেই নবদ্বীপের পণ্ডিত মন্ডলী এসেছে আপনার কাছে, কি বলছে তারা? কিছু বললো না, আমাকে বললো যাও হুজুরকে গিয়ে ওই পণ্ডিত মন্ডলীর কাছে ওই চাঁদ কাজীকে দর্শন করে নবদ্বীপের পণ্ডিত মন্ডলী বলছেন, জয় হোক জয় হোক কাজী সাহেবের জয় হোক জয় হোক জয় হোক। আজকে আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না, বলুন আপনারা কেন আমার কাছে এসেছেন? হুজুর আমরা কি এমনি এমনি এসেছি? আপনারা এমনি এমনি আসেননি, বুঝতে পারছি, কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? এখন সবাই চুপচাপ রয়েছেন, কারণ যে আগে বলবে তার মুখে ঝাঁঝান খু হয়ে যাবে। কারণ এখানে বলবো বলে যখন নাকি আমাদের পাড়ায় ফিরে যাব, গ্রামে ফিরে যাব, তখন কি হবে? তখন ওই আমাদের মারবে মাথায় লাঠির বাড়ি, কারণ ওদের মাথায় তো হিজার নেই, ওরা তো লেখাপড়া শেখেনি, ওরা তো আমাদের মতন বোঝে না, হয়তো মারবে লাঠির বাড়ি আর হয়ে যাবে যায় তারা।
তাই একজন আরেকজনকে দেখে বলছেন, ও হে বলো না, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, তুমি বলো না। বাবা আমি বলি, বলে শেষকালে কিনা একদম জমের বাড়ি যেতে হয়। সবে মাত্র বিয়ে করেছি, এখন ছেলে পেলে হয়নি, নতুন বউ বাড়ি বলে আমি বাড়ি ফিরে যাবো। বাড়ি ফিরে গেলে আমাকে মারবে, লাঠির বাড়ি হয়ে যাবো জয় তারা। না না না, পাশের জন্য বলছে, ওহে তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো, ওই তুমি বলো, তুমি বলো, তুমি বলো না। এই ঠেলাঠেলির ঘর, একটা বাংলা ভাষায় একটা কথা আছে না, আপনারা সবাই বাংলা করতে বলুন দেখিনি, এটা প্রবাদ বা ওইটা আমার কথা নয়, বলছেন ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা। ঠেলাঠেলি করছে, এখানে এসেছে নিমাইয়ের নামে নালিশ করতে, কিন্তু কেউ বলছে না, বলছে আর বাড়িয়ে বলতে যাবো বিড়ালের বেলায় ঘন্টাটা কে বাজবে, ঘন্টা বাজার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বলছে তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, ওই তুমি বলো, তুমি বলো, তুমি বলো না। বলুন আপনারা কার নামে নালিশ করতে এসেছেন, নইলে আপনাদের গর্দা নামে নেবে। এগুলো বিপদ, এসেও বিপদ। তখন যে নাকি সবার থেকে বয়স বেশি, সবাই মিলে যদি একসঙ্গে আমরা নালিশ করি, মরবো তো একা মরবো কেন, সবাইকে নিয়ে মরবো, সবাইকে নিয়ে মরবো। তাই বলছে দেখো আমি তো ভালো করে কথা বলতে পারি না, কাঠ কাঠ সব পড়ে গেছে, তাই এসো আমরা সবাই মিলে আমরা নির্বাচন নাশ করে আর ধরে বলি, কি বলবো আমরা, বিপদে পড়েছি, বিপদে পড়েছি, আমরা বিপদে পড়েছি, ওই তোমার কাছে এসেছি, বিপদে পড়েছি, আমরা বিপদে পড়েছি, তাই আমি আপনার কাছে এসেছি। বিপদ নবদ্বীপ কি কোনো বিদেশি শত্রুরা আক্রান্ত হয়েছে? না হুজুর, বিদেশি শত্রু নয়, এই আমাদের ঘরের শত্রু, ঘরের শত্রু। আপনারা কার নামে নালিশ করতে এসেছেন বলুন? আমরা এসেছি ওই নিমাইয়ের নামে নালিশ করতে, নিমাইয়ের নামে নালিশ করতে। কি করেছে নিমাই? কি করেন হুজুর? এই অল্প বয়সী বন্দি ধরে ধরাকে সরা জ্ঞান করছে। নিমাই নতুন ধর্ম বের করেছে, ভালো কথা। আমাদের মোহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন, আমরা সেই ধর্মকেই আমরা আশ্রয় করেছি। নিমাই হচ্ছে আপনাদের ঘরের ছেলে, পয়গম্বর হয়, নতুন ধর্ম বের করে, তাহলে তো আপনাদের আনন্দ হওয়া উচিত। আপনারা সেই জায়গায় আনন্দ না করে আপনারা নিমাইয়ের নামে নালিশ করতে এসেছেন। নিমাই সকলকে ডেকে ডেকে বলে, কি বলে? হরের নাম, হরের নাম, হরের নাম,
পুজো আচ্ছা বাদ দিয়ে ঘন্টাটা বাদ দিয়ে যদি হরিনাম করে, হরিনাম করতে কোনো খরচা নেই। কিন্তু আমাদের পেছন সল্টলেকে এক বাড়িতে গেছি, আমাকে ঠাকুর বসে নিয়ে গেল, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি, একটা গানের বায়না। তাই বলে ঠিক আছে, আমি কোথাও যাই না, আপনি যখন বলছেন আমি যাবো। সেখানে গিয়ে সেই বাড়ির মালিক, মালিকের জায়গায় তার ছেলে বলছে আপনার ভিজিট কত? দাদা আমার ভিজিট এই ভিজিট লোরি বাপরে মায়ের শ্রাদ্ধেতে এত টাকা খরচ করে হরিনাম শোনাতে হবে, তার থেকে আমি টেপ রেকর্ডে চালিয়ে দেবো, তাহলে কিন্তু আর খরচাও হবে না, ঘরের টাকা ঘরে থাকবে, আমার মাকে হরিনাম শোনানো হবে। এখন হচ্ছে কিন্তু সেই যুগ, নেটের যুগ, নেটেরই সব হচ্ছে, নেটেরই সব কিছু হয়, তাহলে কিন্তু এইসবের কিছু প্রয়োজনই হবে না, হরিকথা কৃষ্ণ কথার প্রয়োজন হবে না, এই লাইট ফ্রেন্ডের দরকার হবে না, মাইকের দরকার হবে না। তাহলে কিছু পেতে গেলে কিছু করতে হবে। তাই মহাপ্রভু বলছেন নাম বিনা কলি যুগে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার এই শাস্ত্র মর্ম। নাম, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হুজুর, তাহলে আমরা যদি ওই হরিনামই করি তাহলে আমাদের পেট চলবে কি করে, না খেয়ে থাকতে হবে, সংসার কি করে হবে, তাহলে আমাদের ঘন্টা নাড়া হবে না। তাহলে হুজুর আপনি একটা কিছু শুনতে হবে, আমার কোনো কথা নেই। আপনি যেমন নাকি জয় তারা জয় কালী বলছেন, মায়ের প্রসাদ বলে কারণ বাড়ি খাচ্ছেন, মাথা খাচ্ছেন, যা খাচ্ছেন, যা করছেন, যা করছেন সব আপনারা করুন। নিমাই তো আপনাদের কিছু বলেনি, নিমাই তো আপনাদের না করেনি, আপনারা আপনাদের মতো ধর্ম পালন করুন, নিমাই নিমাই মতো হরিনাম করুন। ভাবলেন এখানেও কিন্তু আমাদের কিছু হলো না। নবাব হোসেন শাহ রোহিত মলয় চাঁদ কাজী বলছেন, দেখুন নবাব হোসেন শাহ রাজত্বে তিনি আদেশ করেছেন সকলেই কিন্তু তার নিজ নিজ ধর্ম তারা পালন করবে, কারো ধর্মকে কখনো বাধা দেওয়া যাবে। আপনি আপনার মতন ধর্ম করুন, নিমাই নিমার মতো ধর্ম করুন, আমি তো আপনাদের কিছু করতে পেরেছি। এরপরে যদি কিছু থাকে আপনারা বলতে পারেন। পণ্ডিত মন্ডলী সবাই মিলে আজকে কি করছেন না, কথা শুনতে শুনতে বুদ্ধি বের করে বলছেন হুজুর আরো একটা আছে। কি আছে বলুন? আমরা ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না, মায়ের জ্বালায় আমরা ওই নিমাইয়ের জ্বালায় আমরা ঘুমাতে পারি না, ওই নিমাইয়ের জ্বালায় আমরা ঘুমাতে পারি না। কেন ঘুমাতে পারেন না? কেন কেন? ওই নিমাই সুন্দর বেটার বাড়ির কাছে আড্ডাখানা করেছে। মহাপ্রভু যখন বিবাহ করলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে, বিবাহ বউ ভাতের দিন মহাপ্রভু কি করলেন, ওই সুভাষের বাড়িতে তিনি 1 বছর ব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজন করলেন। যা ঘটনা এই ঘটনার মধ্যেই হয়েছে। তাই নবদ্বীপের পণ্ডিত মন্ডলী বলছেন, প্রভু হুজুর ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না, ওই নিমাইয়ের জ্বালায় আমরা ঘুমাতে পারি না। কেন
হুজুর নিমাই ওই শিবের বাড়ির বাড়িটাকে দরজা বন্ধ করে চিৎকার করে মরা গরুর চামড়া গলাম গলাম করে পিটাচ্ছে আর কাঁসা পেতল ঘটান 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 কানের মাথা খেয়ে পড়লো আর চিৎকার করে বলছেন হরি হরি বলো মানুষ আছে ফাংশন হলে কিন্তু কোনো বাধা দিতে পারে না কারণ ফাংশনটা কারা করে না আমার দাদা ভাইরা করে দাদা ভাইদের উপর দিয়ে কিছু বলা যাবে না বলতে গেলে তো পরের দিন বাড়িতে এসে দাদা আপনি বাধা দিয়েছেন কিছু বলা যাবে না কিন্তু যত গন্ডগোল হরিনামের বেলায় রাত্রি 10টা বেজে গেলে 11টা বেজে গেলেই কিন্তু থানায় মাইক থানায় ফোন চলে যাবে আর বলা হবে যে আমাদের সিস্টেমের ব্যাঘাত হচ্ছে তাই সরকারের নিয়ম আছে রাত্রি 10টার পরে কিন্তু জোরে জোরে মাইক চলে যাবে এটা কোন আইনে পড়ে শান্তি ভঙ্গের আইনে পড়ে সরকারি নিয়ম তাই যতই আমরা মাইক বাজাই না কেন বক্স বাজাই না কেন এই শব্দটা আমাদের মধ্যে কিন্তু সংরক্ষিত রাখতে হবে তাই নবদ্বীপের পণ্ডিত মন্ডলী বলছেন আমরা ঘুমাতে পারি না আমরা ওই মায়ের জ্বালায় আমরা ঘুমাতে পারি না কাজী রসিকতা করে বলছেন নিমাই নিমাই মতো চিৎকার করবে আপনারা আপনার মতন ঘুমাবেন নবদ্বীপের পণ্ডিত মন্ডলী বলছেন কি করে হুজুর ঘুম কিছুতে হয় না কি বলে কেন একটা কাজ করতে পারেন তাদের মধ্যে কোনো জাতীয় কোনো দ্রব্য খুঁজে দেবেন নিমাই নিমার মতন গান করবে আপনারা আপনার ঘুমাবেন তখন নবদ্বীপের পণ্ডিত মন্ডলী কি বলছেন হুজুর আমরা অনেক চেষ্টা করেছি পারিনি কি হয়েছে জানেন আমাদের
একটু জল টল খেয়ে ঘুমোবো, কিন্তু নিমাই যদি এমন বাজ খায় চিৎকার করে হইচই করে তাহলে কি করে ঘুমায় বুঝুন? ফিরে যান আপনারা, আমি দেখছি কি করা। গিয়াসউদ্দিন এই মুহূর্তে 500 লাঠিয়াল নিয়ে নবদ্বীপের পথে প্রান্তরে ঘোষণা করে দাও, শোনো শোনো নদেবাসী, আমি সকলকে নবাব হোসেন শাহর দৈহিত্র মদাই চাঁদ কাজীর আদেশ জারি করছি। আজ থেকে নবদ্বীপের পথে ঘাটে যে বেটা হেদুয়ানি করবে তার জাত মারা হবে। যদিও তারা এই আদেশ অমান্য করে তাহলে আমরা কিছুতেই তাকে রেহাই দেব না, তাকে উপযুক্ত শাস্তি দেব, এই আদেশ করেছেন মলয় চাঁদ কাজী, মলয় চাঁদ কাজী, মলয় চাঁদ কাজী। কাজী আদেশ মতন নবদ্বীপের পণ্ডিত মন্ডলী মার কাছে বলছেন, মা গো, যায় তারা, যায় ব্রহ্মময়ী মা, মুখ রাখিস মা, মুখ রাখিস মা। তুমি যদি সুরের পাটের আড্ডাখানা ভেঙে দিতে পারো, নিমাইকে যদি উপযুক্ত জব্দ করতে পারো, কেউ বলছেন আমি তোমাকে সোনার জিভ গড়িয়ে দেবো, কেউ বলছেন ঘোড়া পাটা দেব, কেউ বলছেন আমি তোমাকে পুজো দেব, কেউ বলছেন আমি কারণ বাড়ি দেব। মাকে লোক দেখাচ্ছে, কিন্তু তারা জানে না ওই মাকে, মার সঙ্গে ওই নিমায়ের কি সম্পর্ক এই মার কাছে মানত করতে করতে যার বাড়িতে চলে গেল। সেদিন বিকেল বেলায় আজকে নবদ্বীপের যারা ছোট জাত, সমাজে অপাঙ্কেয়, অবহেলিত, নিপীড়িত, লাঞ্ছিত সেই মানুষেরা মহাপ্রভুর আদেশ মতন খোল করতাল নিয়ে সুরহরি প্রদীপ পাবনী গঙ্গার পানিতে একত্রিত হয়েছে। মহাপ্রভু তাদের বলেছেন, তোমরা প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করো, হরিনাম করতে পারো, হরিনাম ছাড়া গতি নাই। তাই তারা সবাই মিলিত হয়েছেন হরিনাম করার জন্য। এমন সময় কাজী অনুচর বলছেন, শোনো শোনো নদেবাসী, আজ থেকে নবদ্বীপে হেদুয়ানি বন্ধ। যে বেটা হেদু প্রকাশ্য রাজপথে হেদুয়ানি করবে তার জাত মারা হবে, তাকে আঘাত করা হবে। আদেশ দিয়েছেন নবাব হোসেন শাহ দৌহিত্র মলয় চাঁদ কাজী। এই কথা শুনতে পেলেন সেই সমাজের নিচু শ্রেণীর লোকেরা একজন আরেকজনকে ডেকে বলছেন, ভাইরে শুনতে পাচ্ছিস? শোন শোন, বেড়াপীঠে কাজীর লোকজন বলছে আজ থেকে আমরা নবদ্বীপে হরিনাম করতে পারবো না। আরেকজন বলছেন, কেন হরিনাম কেন করতে পারবো না? শুনতে পাচ্ছিস না? বলছে জাত মারা হবে। যদি আমরা না শুনি তাহলে হয়তো প্রাণও মেরে ফেলতে পারে।
আরেকজন বলছেন, শোনো ভাই, জন্মিলে মরিতে হবে, মরিতে হবে, আমার কোথা কবে, অমর হইয়া এই পৃথিবীতে আসি নাই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? আমরা কেউ অমরত্ব নিয়ে আসিনি। মানুষ কর্মের মাধ্যমে অমরত্ব হয়। আমরা ছোটবেলায় আদর্শ নীতিতে পড়েছি, ঔষধি ফল পাখিতে মরে। মানুষের যখন নাকি বয়স কমতে 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 জিরোর খাতায় চলে আসবে, সেদিন কিন্তু আমাদের পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই বিজয় সরকার একটা গান লিখেছেন, যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেদিন নগদ কলম ঘরে পত্র, নগদ কলম ঘরে পত্র নেমে আসবে হবে, সুন্দর সুন্দর চলে যেতে হবে। কেন যত বড় রাজা জমিদার, টাকা যদি চুরি যাবে ঘরে কান্দে যত বড় রাজা থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, যেমন আছে তেমনি সব রইবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, যেমন আছে তেমনি সব রইবে অবিকল। সেদিন আমি আর থাকবো না দেব, আমি আর থাকবো না দেব, আমি আর থাকবো না দেব, আমি আর থাকবো না দেব। এই জনা পূর্ণ হবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেতে হবে, যেতে
ভাবে কেউ অমরত্ব নিয়ে আসেনি, মানুষ কর্মের মাধ্যমে অমরত্ব হয়, অমরত্ব লাভ করে। তাই ভাই, মহাপ্রভু যে হরিনামকে আমাদের বদনে তুলে দিয়েছে, সেই হরিনামটাকে আশ্রয় করে আয় আমরা সবাই মিলে বলে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল, বল হরি বল, হরি হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল। মাটির মৃদঙ্গ, যার নাম মৃদঙ্গ, কেন নাম হলো এই খোলটা মাটি দিয়ে তৈরি হয়েছে, তাই এর নাম হলো মৃদঙ্গ। করতাল কাঁসা দিয়ে তৈরি হয়েছে, কাঁসা তো ভাঙা যায় না, তাই কি করলো না গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল। আর নবদ্বীপে ভক্তবৃন্দের মাথায় আঘাত করে তাদের রক্ত ঝরালো, রক্ত ঝরিয়ে আমি কি করেছেন, যাও বাবা এবারের মতন প্রাণে মারলাম না, হে যদি হেজমানি করবে একেবারে জানে খতম করবে। আমরা হচ্ছি নবাবের লোক, আর হেজমানি করা চলবে না নবদ্বীপে, বলে গেলাম। সকলে বলছি ভাই সাহেব, ওই মোবাইল চাঁদ কাজের আদেশে আমরা তো আর নবদ্বীপে হরিনাম করতে পারবো না, সবাই মিলে ফিরে চল, আমরা যাব সেই আমার গুরু হরির কাছে, যিনি আমাদের মুখে হরির নাম ধরে দিয়েছিলেন, তার কাছে গিয়ে বলবো, হে প্রভু এই নবদ্বীপে আমরা হরির নাম করতে পারবো না, আমরা বলছি তবে যাই হে
বলছেন যেথায় হরি তোমাদের কোথাও যাওয়া হবে না। আমি সকলকে এই সেবা সম্মানে দাঁড়িয়ে বলছি, কীর্তন করি নগরে 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 দাস ঠাকুর মহাশয় লিখলেন। মহাপ্রভু আরো বলছেন, কেন বিনা দোষে বিনা কারণে তোমাদের অঙ্গে আঘাত করেছে। যদি কোনো সদুত্তর না দেয় তাহলে কাজীকে আমরা শাস্তি দেব। ভক্তগণ মনে আনন্দে হরিবোল হরিবোল বলতে
বলতে আপন আপন ঘরে চলে গেল। সে রাত্রে ওদের ঘুম হলো না, কারণ প্রভুর সঙ্গে যাবেন কাজীর বাড়িতে। নবদ্বীপ থেকে কাজীর বাড়ির 3 ক্রোশ দূর। তাই সবাই মিলে কি করলেন, ঘরে গিয়ে যার যার ঘরে যে যে যন্ত্র আছে, খোল, কর্তাল, শঙ্খ, সানাই, জয়ঢাক, ডমরু, সিংহা, সমস্ত যন্ত্রপাতি নিয়ে সবাই শিবাস অঙ্গনের দরজায় একত্রিত হয়েছে। সবাই মিলে বলছেন, জয় হোক, গৌর হরি জয় হোক, প্রভু আমরা সবাই এসে গেছি। আজকে মহাপ্রভু বলছেন, শিবাস খুলে দাও তোমার বন্ধ দুয়ার। আমার ভক্তগণ সবাই এসে গেছে। আমি তাদের কথা দিয়েছি, আজ সকালবেলায় ভক্তবৃন্দকে নিয়ে আমি কাজীর বাড়িতে যাব, কিন্তু এমনি এমনিতে যাওয়া হবে না। যেতে গেলে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে যেতে হবে, খোল কর্তাল নিয়ে যেতে হবে। তাই শিবাস প্রথম কীর্তনীয় হবে তুমি। বেশ প্রভু, তুমি যখন আদেশ করেছ আমি কীর্তনীয় হব, কিন্তু আমি নাচতে পারবো না। বেশ বেশ, তুমি যতটুকু পারো ততটুকুই করবে। নাড়া, ও নাড়া, নাড়া কাকে বলছে? বলছেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর নাম আরেক ডাক নাম হচ্ছে নাড়া। তখনকার সময় নবদ্বীপে যারা পণ্ডিত হতেন তাদের মাথা নাড়া থাকত, কিন্তু এই অর্থে নাড়া নয়। কোন অর্থে নাড়া না? অদ্বৈত বলছেন, শান্তিপুরের গোড়া বাড়ি লোকে বলা হয় গৌরানা ঠাকুর। শান্তিপুরে ওই গঙ্গার জলে দাঁড়িয়ে তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, মদন গোপাল মদন গোপাল দেখে যাও প্রভু ধরার কোথায় পেতাম? তাই তিনি কি বললেন না, শান্তিপুরের বুড়ামালি মহাপ্রভু থেকে প্রায় ৭৫ বছর বয়স বড়। যখন মহাপ্রভু দেহ রাখতেন
তখন হ্যালো আমার হ্যালো অদ্বৈত প্রভুর বয়স ছিল 125। হ্যালো 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 এই মহাপ্রভু থেকে বয়সে অনেক বড়। হ্যালো এই শান্তিপুরের অদ্বৈত গোসাই না আনলে তো আমরা পরিবারকে পেতাম না। হ্যালো হ্যালো গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে গেছিলেন। হ্যালো হ্যালো আজকে তাই বলছেন ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না গান করো, তুমি যদি না যদি আমার সঙ্গে যাও তাহলে আমিও চলে যাব। অদ্বৈত গোসাই বলছেন প্রভু, হ্যালো প্রভু, হ্যালো তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার এখন কোথাও যাওয়া হবে না। আমি যতক্ষণ তোমাকে বিদায় না দিচ্ছি ততক্ষণ কিন্তু আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যালো 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 আমরা এই কথা জানতে পাই কখন না, যখন মহাপ্রভু পুরীধামে বাস করতেন তখন ওই অদ্বৈত প্রভু লিখলেন, একটা পত্র লিখলেন, চর্চা লিখলেন, লিখছেন আউলে কহিল আউল এ হাতে না সীতার চাউল, এ কথা কহিল বাউল, আউলে কহিল আউল, এ কথা কহিয়াছে বাউল, আউলে কহিল আউল, আউলে কহিল আউল, এটাকে না দিতে চাই। চাল কখন নাকি বিক্রি হয়? যখন বাজারে চাল সস্তা হয়ে যায়, সবার ঘর ভর্তি চাল থাকে। যখন হরিনামেতে সমস্ত পৃথিবী মত্ত হয়ে যায় তখন আর কারণ হরিনামের দরকার হয়। যখন হরিনামের প্রয়োজন হয় তখনই কিন্তু ভগবান আবার আবির্ভূত হয়। যাই হোক, আজকে অদ্বৈত প্রভু বললেন বেশ বেশ তাই হয়। হরিদাস বলো প্রভু, তুমি হবে তৃতীয় কীর্তনিয়া। বেশ প্রভু, তোমার আদেশ ছিল হয়তো। চতুর্থ সম্প্রদায়ে আমি, নিত্যানন্দ, গদাধর তিনজনে মিলে কীর্তন করতে করতে এই নবদ্বীপের পথ হয়ে যাবে। কিন্তু পাশ থেকে আমার প্রভু যখন যাওয়ার উদ্যোগ করলেন তখন গদাধর বলছেন হবে না হবে না হবে না হবে না, আমল করে যাওয়া তোমার হবে না হবে না। ওই আমল করে যাওয়া তোমার হবে না হবে না। কেন কেন আমল করে যাওয়া হবে না কেন? কেন হবে না কেন? তোমার মনের মতো সাজাবো, মনের মতন সাজাবো, ওই নিরজনে বসে বসে মনের মতন সাজাবো। আমি যাচ্ছি রাজঘাট থেকে, এখানে জীবন মরণ সমস্যা, এখানে সাজতে গেলে হবে? আমি তো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি না, বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়িতে গেলে সেটা বুঝে যেতে হবে, কোনো অনুষ্ঠানেতে গেলে সেটা বুঝে যেতে হবে। কিন্তু রাজকার্য, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, তার তো ঠিক ঠিকানা নেই। তাই এখানে সাজার প্রশ্ন আসছে কেন? না 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 না, আমি তোমাকে ছাড়বো না। গদাধর যা বায়না ধরতেন সেই বায়নাটা কিন্তু মহাপ্রভু পূরণ না করে পারতেন না। কারণ গদাধর হচ্ছেন রাধিকার শক্তির একটা অংশ, রাধা শক্তির একটা অংশ গদাধর। স্ত্রী যদি স্বামীর কাছে আবদার করে এটা আমার চাই, না হলে আমি কুরুক্ষেত্র বানিয়ে দেব। তাই মহাপ্রভু দেখছেন যে না না গন্ডগোল পাঠিয়ে লাভ নেই, গদাধর সন্তুষ্ট, বলছে যা করবে তাড়াতাড়ি করো, যেতে হবে। সবাই ভক্তবৃন্দ বাইরে দাঁড়িয়ে আছে, তাই গদাধর সাজাচ্ছেন, সাজায় আমার
Jaduvaya Namo Hare Hare Namo Krishna Jaduvaya